কখনো পশ্চিমী ঝঞ্ঝা, কখনো বা আবার ঘূর্ণাবর্ত কিংবা নিম্নচাপ, এইগুলোর চাপেই কিন্তু বাংলায় শীতের নো এন্ট্রি হয়ে গেছিল। তবে আবহাওয়া অফিস শোনাচ্ছে খুশির খবর, আর 2-1 দিনের মধ্যেই কিন্তু বেশ একটা ভালো ঠান্ডা অনুভব করবেন আপনারা। কোথায় কবে তাপমাত্রা কতটা কমবে আর জাকিয়ে শীতই বা কবে পড়বে তা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলবো। হাওয়া মোড়কে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। যে কথা বলছিলাম যে খুশির খবর শুনিয়েছে আবহাওয়া অফিস, কারণ অবশেষে বাংলায় ঠান্ডা আসতে চলেছে। নভেম্বরের প্রথম সপ্তাহে খুব একটা ঠান্ডা না পড়লেও দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই কিন্তু বেশ একটা ঠান্ডার আমেজ আপনারা অনুভব করবেন। আগামী রবিবার বা সোমবার থেকেই কিন্তু বাংলায় হঠাৎ করে 2-3 ডিগ্রি তাপমাত্রা কমতে চলেছে। কলকাতায় তাপমাত্রা নামতে পারে 19 ডিগ্রি। মানে আপনি এতদিন ধরে আলমারি থেকে সোয়েটার বের করবেন কিনা যে ভাবনা চিন্তাটা করছিলেন, এবার আপনি নিশ্চিন্তে অন্তত একটা পাতলা সোয়েটার বের করে ফেলতেই পারেন, কারণ ভোরের দিকে এবং রাতে কিন্তু বেশ একটা ঠান্ডা আমেজ অনুভব হবে। পশ্চিমাঞ্চলের কথা যদি বলি, তাহলে সেখানে কিন্তু হঠাৎ করেই অনেকটা পারাপতন হতে চলেছে। 15 থেকে 16 ডিগ্রিতে তাপমাত্রা নামতে পারে। আজকের যদি কলকাতার কথা বলি, তাহলে আকাশ বেশ রোদ ঝলমলে রয়েছে। সারাদিন এরকমই শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি। অন্যদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও কিন্তু 63% থেকে 91% থাকতে পারে। তার ফলে একটা গরম বা অস্বস্তিকর, যখন আপনি রোদে বেরোবেন সেই অস্বস্তিটা অনুভব হতেই পারে। এবার আসি দক্ষিণবঙ্গের কথায়। ওই যে বললাম, পশ্চিমাঞ্চলে কিন্তু বেশ অনেকটা তাপমাত্রা কমতে পারে। কলকাতায় যেরকম তাপমাত্রা আগামী সোমবার থেকে 19 ডিগ্রিতে নেমে আসতে পারে, সেখানেই পশ্চিমাঞ্চলে 15-16 ডিগ্রিতে থাকবে তাপমাত্রা। উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বেশ ভালো ঠান্ডার আমেজ বোঝা যাবে। তবে কোথাওই দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত এই এক সপ্তাহে নেই। অন্যদিকে যদি উত্তরবঙ্গের কথা বলি, তাহলে সেখানেও কিন্তু বেশ একটা রোদ ঝলমলে আবহাওয়াই রয়েছে। আগামী কয়েকদিন এরকমই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। তাপমাত্রার ওঠা নামাটাও সেরকমভাবেই চলবে, অর্থাৎ খুব যে জাকিয়ে ঠান্ডা পড়ে যাচ্ছে এখন সেরকম নয়, তবে বেশ একটা হালকা আমেজ অনুভব করা যাবে। যারা এখন পাহাড়ে ঘুরতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এখন মনোরম পরিবেশ। একদিকে যেরকম হালকা একটা ঠান্ডা অনুভব হবে, তেমনই আবার রোদ ঝলমলে আকাশও থাকবে। তার ফলে ঘুরতেও আপনাদের কোনো সমস্যা হবে না। দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গায় কিন্তু কুয়াশা এবং ধোঁয়াশাও হতে পারে। আবহাওয়ার এই ধরনের আরও আপডেট জানতে চোখ রাখুন টিভি9 বাংলা ডিজিটালে।